ইবনে বতুতা তার সফরনামায় লেখছেন, আরব সাগর দিয়ে বিরাট বড় একটা লঞ্চ যাচ্ছিল। লঞ্চ ডুবিতে সব প্যাসেঞ্জার মারা গেল, একজন মাত্র প্যাসেঞ্জার হাফেজে কোরআন। সে কোনো মতে সাঁতরিয়ে একটি কুলে উঠল। কুল থেকে একটু দূরে একজন বৃদ্ধা মহিলার বাড়ি, সেই বাড়িতে গিয়ে আশ্রয় নিল। অনেক দিন পর্যন্ত সেখানে থাকতে লাগলো। বৃদ্ধা মহিলা কিন্তু বেঈমান, উনি বিধর্মী, আর উনি হলো হাফেজে কোরআন, কিন্তু আশ্রয় পাইছে তো থাকতেছে। ইবনে বতুতা তার সফরনামায় লেখছেন, আমি যখন বিশ্ব ভ্রমণ করতে করতে মালদ্বীপে গেলাম, মালদ্বীপে একটা দ্বীপ রাষ্ট্র, তখন যা দেখি খুব ঘন ঘন মসজিদ, মানুষের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সবাই নামাজি। এতটা নামাজি কোথা থেকে তারা হলো? এতটা মসজিদ এখানে কোথা থেকে আসলো, কেমনে হলো, তার ইতিহাস কি? আমি যখন এলাকার প্রবীণদের কাছে জানতে চাইলাম, তখন প্রবীণেরা আমাকে বলল, আমরা ছিলাম বেঈমান, কাফের, মূর্তি পূজারী, অগ্নি পূজক। আমাদের অবস্থা এমন ছিল না, আমাদের সারা মালদ্বীপে একটা মসজিদ ছিল না, একজন মুসলমানও আমাদের দেশে ছিল না। কিন্তু আমাদের এত পরিবর্তনের পিছনে মূল যে ইতিহাস, সেটা হলো এক হাফেজে কোরআনের মাধ্যমে আমাদের গোটা দেশ পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি সেই ঘটনা বলেন আমাকে? আমাদের দেশে এক দুই দিন পরেই দ্বীপ থেকে আমাদের এই চরে উঠে, এলাকায় উঠে একটা দৈত্য জিন আমাদের মানুষ মেরে ফেলতো। সুন্দরীদেরকে ধৈরা ধৈরা নিয়ে যেত, কয়দিন পর পর এরকম করত। ওই দ্বীপে নিয়ে যেত, একটা মন্দির আছে, বিশাল বড় মন্দির, ওখানে নিয়ে সেই সুন্দরী মেয়েদের সাথে সে শারীরিক সম্পর্ক করত, দৈত্য জিন। আমরা ওখানে যাওয়ার পরে লাশ পাইতাম, মারা যেত, কয়দিন পর পরই করত। আমাদের একজন পুরোহিতের মাধ্যমে তার সাথে আমরা আপোষ করলাম, আমরা বছরে আপনাকে একটা সুন্দরী মেয়ে দেব। কতদিন পরে? বছরে একটা সুন্দরী মেয়ে দেব। আপনি এইভাবে হঠাৎ করে আমাদের নিবেন না, আমরা লটারির মাধ্যমে একজন নির্বাচিত করে একটা মেয়ে আপনাকে দিব। এইভাবে চলতেছে, অনেক বছর ধরে চলতেছে। একটা মেয়ে আমরা দেই, সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে দেই। সারা রাত এই দৈত্য জিন তার সাথে কি করে আল্লাহ জানে। সকালে গিয়া আমরা তাকে মৃত পাই, ওরে আইনা আমরা দাফন করি, আগুনে পোড়াই, যেটা পারি করি। হঠাৎ করে একদিনের ঘটনা, যে বৃদ্ধা মহিলার বাড়িতে হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন যার নাম ছিল হাফেজ আবুল বারাকাত, সুবহানাল্লাহ বলেন। শোনা যাচ্ছে আওয়াজ? ওই হাফেজ আবুল বারাকাত যে বৃদ্ধা মহিলার ঘরে থাকতো, ওই মহিলার একটা সুন্দরী মেয়ে ছিল। ঘটনাক্রমে এক বছরের লটারিতে ওই বৃদ্ধা মহিলার মেয়ের নাম উঠল, মেয়ের নাম উঠল। ওই মেয়েকে আগামী দিন সাজিয়ে গুছিয়ে সাজসজ্জ করে দিতে হবে। আমাদের সৈন্যবাহিনী পালকিতে করে তারে নিয়ে যাবে, ওই দ্বীপের মাঝখানে মন্দিরে দিয়ে রাখবে। হাফেজ আবুল বারাকাত কি করলো? বৃদ্ধা মহিলারে বলল, মা আমাকেও তো দেখতে ছোট লাগে, আমার দাড়িমো ছোটে নাই। ছোট ছোট ছেলে যাদের দাড়িমো ছোটে নাই, ওদেরকে মেয়েদের মতো সুন্দর লাগে, ঠিক কিনা? আমাকে আপনি আমার এই বোনের অলংকার পরাইয়া দেন, তার শাড়ি জামা কাপড় আমাকে পরাইয়া দেন, আমাকে মেয়ে বানিয়ে আপনি তাদের কাছে ছেড়ে দেন। আমি ওই মন্দিরে গিয়ে থাকবো, দেখি মন্দিরে কি করে, কে করে, আমি তার সাথে যা করার করব। প্রয়োজনে আমি মরে যাই, আপনার মেয়েটা বাঁচুক। আপনি যে আমাকে একটু হেল্প করছেন, আমি তার একটু বিনিময় আপনাকে দিতে চাই। সুবহানাল্লাহ।
হাফেজ আবুল বারাকাতকে বৃদ্ধা মহিলা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল। তারা আর তেমন একটা যাচাই বাছাই করলো না, পালকিতে উঠে মেয়ে পাইছে সুন্দরী, নিয়ে গেছে সোমনাথ নামক মন্দির, সেই মন্দিরে নিয়ে রাইকা তারা চলে আসছে। হাফেজে কোরআন যার সিনার ভিতরে 30 পারা কোরআন আসেনি না নাই? সবাই বলেন আসেনি? কোরআনের একটা পাওয়ার আছে কি নাই? হাফেজে কোরআন সন্ধ্যার পর থেকেই তেলাওয়াত শুরু করছে। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أرسل إليك وما أرسل من قبلك وبالآخرة هم يوقنون। পড়তে 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 যত রাত গভীর হয় তত কোরআন পড়া শেষ হচ্ছে। কথা বুঝেন? ঠিক মাঝ রাতের পরে 12টার পরে হঠাৎ করে দেখা যায় শো শো আওয়াজ করে সারা সাগরের পানিকে উত্তাল তরঙ্গের মতো উঠিয়ে বিশাল বিকট আওয়াজ ধারণ করে কে যেন ওই মন্দিরের দিকে আসতেছে, কিন্তু মন্দির থেকে একটু দূরে দাঁড়াইয়া আর সামনে আসতে পারে না, অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আসতেই পারে না। ফজর পর্যন্ত কোরআন খতম শেষ, লাস্ট পর্যায়ে সূরা নাস। কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জিন শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার দোয়া ওই সূরাতে আছে। হাফেজ আবুল বারাকাত যেই মাত্র সূরা নাস তেলাওয়াত করেছে, লক্ষ্য করে দেখে ওই দৈত্য জিনটা, আমি পলাইতেছি আর এখানে আসবো না, আমার বাড়ি ঘর দখল হয়ে গেছে, এটা কেমন হাতিয়ার রে, কেমন অস্ত্র রে। আমি যতই আমার ঘরের দিকে যাইতে চাই ততই আমাকে ধাক্কা দিয়ে সরায় দেয়। আমি ওয়াদা করে গেলাম আর জীবনে ওই এলাকাতে আসবো না। পরের দিন সকালবেলা সোয়ারি নিয়া পালকি নিয়া সৈন্যবাহিনীরা লাশ আনতে গেছে। ওরা তো মেয়ের লাশ আনবে, কথা বুঝেন নাই? লাশ আনতে গেছে, যাইয়া দেখে উনি নামাজ পড়তেছে। নামাজ কি পড়তেছে? সকালে কিছু নামাজ আছে, এশাকের নামাজ, তাসতের নামাজ আসেনি, পড়তেছে। এরা গিয়ে তাজ্জুব, কি রে, কোন মেয়ে তো নাই, লাশ তো নাই, উনি কে? উনি কি তাহলে জিন নাকি দৈত্য নাকি? এ আপনি কে? গতকালকে আপনারা যাকে পালকিতে উঠাইয়া এখানে রাখছিলেন আমি সে। সুবহানাল্লাহ বলেন। আপনি পুরুষ না মহিলা? আমি পুরুষ।
মহিলার সুরত ধারণ করে এখানে আসছিলাম, আপনারা আমাকে চিনতে পারেন নাই। আমি হাফেজ কোরআন, আমি হাফেজ আবুল বারাকাত। যেই দৈত্য জিন মহিলাদের মারত, অন্যায় কাজ করত, ওই দৈত্য জিনকে আমি তাড়িয়ে দিয়েছি কোরআনের মাধ্যমে। ওয়াদা করে গেছে আর জীবনে কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ। এদের বিশ্বাস হচ্ছে না। এরা সরিতে করে বাদশার কাছে নিয়ে গেছে, বাদশার কাছে বক্তব্য দিছে, বাদশাকে বিশ্বাস করি না। আগামী 1 বছর এর জন্য অপেক্ষা করতে হবে। আগামী বছরকে তুমি পারবে সেই দৈত্যজিনকে সরাইয়া দিতে? আগামী বছর তো আমরা আর মেয়ে নিয়ে যাব না, তোমাকে নিয়ে যাব। আর তোমাকে যদি আমরা এইভাবে জীবিত উদ্ধার করতে পারি, দৈত্য জিনের ক্ষমতা যদি নষ্ট হয়ে গেছে এটা আমরা বুঝতে পারি, তাহলে আমি বাদশাহ সবার আগে ওয়াদা দিলাম, তুমি যেই ধর্মের লোক আমিও সেই ধর্ম মেনে নিব। সুবহানাল্লাহ। ঠিক আছে, 1 বছর অপেক্ষা। 1 বছর পরে ওই রাত আসার আগে আবুল বারাকাতকে নিয়ে গেছে পালকিতে উঠাইয়া। গত বছরের মতো সারা রাত কোরআন তেলাওয়াত করছে, সারা রাত কোরআন তেলাওয়াত করছে। মাগার দৈত্য জিন আর আসে নাই, আর আসে নাই। পরের দিন ওনাকে জীবিত উদ্ধার করে নিছে। সেই দিন উৎসুক জনতার বীর কাকে বলে ইতিহাসের কিতাবে লেখছে, ওই দিন বাদশার রাজ দরবারে 65,000 মানুষ ছিল। 65,000 মানুষ ওনাকে দেখবে জীবিত না মৃত। সবার মাঝখানে ওনাকে বলা হচ্ছে, বলো হে হাফেজ আবুল বারাকাত, বলো দেখি কোন অস্ত্রের বিনিময়ে, কোন অস্ত্র ধারা তুমি ওই দৈত্য জিনকে তাড়াইয়া দিছ, আমাদের শোনাও, আমাদের শোনাও। হাফেজ আবুল বারাকাতের মনে হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের ঘটনা। নবীর মাথা আনার জন্য যখন উমর গিয়েছিলেন, বোন আর বোনের জামাইয়ের পক্ষ থেকে কোরআনের তেলাওয়াত শুইনা ঈমান গ্রহণ করার জন্য মাথা নুইয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? সেই দিন কিন্তু ওনার বোন আর বোনের জামাই ওনার সামনে সূরা তাহা তেলাওয়াত করেছিল। সূরা তাহা তেলাওয়াতের কারণে উমরের মনটা একদম বিগলিত হয়ে গেল, নরম হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত ওই 65,000 মানুষ আর বাদশার সামনে সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিল। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري
ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে আল্লাহর পরিচয় আছে, ইন্নানি আনাল্লাহ আসেনি। হাফিজ আবুল বারাকাত যেই মাত্র সূরা তাহার এই পর্যন্ত আইসা উপনীত হয়েছে, বাদশা ডাকতে বলে, আবুল বারাকাত রে, যদি বন্ধু হতে চাও হাতটা বাড়াও, আমি আর বেঈমান থাকতে পারবো না। আমরা সারা দেশের মানুষ, সব ধর্মের মানুষ মিলেও ওই দৈত্য জিনকে তাড়াইতে পারি নাই, সেনাবাহিনীর অস্ত্র দিয়েও তাকে তাড়াইতে পারি নাই। আরে তাকে তো আমরা দেখতেই পারি না, মারবো কেমনে, তাড়াইবো কেমনে? আবুল বারাকাত, না জানি রে তোমার কোরআনের ভিতরে কত জাদু আছে, এটা কত বড় অস্ত্র, যেই অস্ত্রের কারণে এত বড় বিশাল দৈত্য জিন আর আমাদের দেশে থাকতে পারে নাই, ওই মন্দিরে ঢুকতে পারে নাই, এলাকা চাইরা জীবনের তরে তওবা করে চলে গেছে। আমি আর দেরি করতে চাই না রে, আমার হাতে দইরা কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। বাদশা বক্তব্য দিতে না দিতেই ৬৫,০০০ জনগণ এক বাক্যে ডাক দে বলে, ও বাদশা, আপনি ছিলেন আমাদের মূর্তি পূজার ধর্মের নেতা, আমাদেরকে রাইকা আপনি একা একা কালেমা পড়া মুসলমান হইয়া জান্নাতের যোগ্য হয়ে যেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান? আমরা কি পাগল ছাগল নাকি? আমরা কি কোনো কিছু বুঝি না নাকি? আরে বাদশা, আপনি একা একা কালেমা পড়া মুসলমান হবেন না, আমাদের সকলরে নিয়া কালেমা পয়রা চির জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হয়ে যেতে হবে।